একটা অঙ্ক দেখি। এই অঙ্কটা আসলে বয়েলের সূত্র থেকে সবচেয়ে কমন একটা অঙ্ক। এটা অ্যাডমিশন টেস্টেও অনেক আসে, বোর্ড পরীক্ষায় কয়েক হাজারবার চলে আসছে। অঙ্কটা ভালো মতো পড়ি। কোনো হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসায় একটি বায়ু বুদবুদের ব্যাস দ্বিগুণ হয়। একটা বাবল, এটার ব্যাস হচ্ছে ডাবল হয়ে যাবে। হ্রদের পৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপের সমান। স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে 1 অ্যাটমসফেরিক প্রেসার এবং হ্রদের তাপমাত্রা হচ্ছে ধ্রুবক। তাহলে হ্রদের গভীরতা কত? একটা বায়ু বুদবুদের আয়তন বেড়ে যাচ্ছে, এটা থেকে আমরা ওই হ্রদের গভীরতা সম্পর্কে আইডিয়া পেতে পারি। কত সুন্দর একটা জিনিস। তো আমরা একটু অঙ্কটা করার চেষ্টা করি। এটা হচ্ছে একটা হ্রদ, চিন্তা করি হ্রদ। এই হ্রদের উপর হচ্ছে আমাদের বাতাস, এটা হচ্ছে সারফেস। তাহলে এই হ্রদের ওপর আমাদের বাতাস যে প্রেসারটা দিবে সেটা হচ্ছে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ 1 অ্যাটমসফেরিক প্রেসার। এই হ্রদের মধ্যে কি আছে? পানি আছে। এটা নিচে আছে হচ্ছে একটা বুদবুদ। এই বুদবুদের উপর কিন্তু 1 atm প্রেসার নাই, এটার উপর প্রেসারটা একটু বেশি। এই কারণে বুদবুদটা আকারে অনেক ছোট আয়তনে। আর বায়ু বুদবুদ মানে এখানে আমরা আদর্শ গ্যাস হিসেবে ভিতরে বায়ুকে চিন্তা করতেছি। মনে করেন না যেটা হ্রদ রিলেটেড অঙ্ক, তাহলে পানি নিয়ে কেন কথা হইতেছে, পড়াইতেছেন আদর্শ গ্যাস। আসলে বিষয়টা তা না, আমরা বুদবুদ নিয়ে কথা বলতেছি। বুদবুদের ভিতরে থাকে হচ্ছে বায়ু। এই এক্সট্রা প্রেসার তাহলে কত? এই হ্রদের তলদেশে বায়ু বুদবুদের উপর প্রেসার কত? 1 atm প্লাস এই হ্রদের পানি যে চাপ দিচ্ছে সেটা। এখন আমরা জানি, এসএসসিতে পড়ে আসছি যে কোন একটা প্রবাহী এইচ গভীরতায় যে চাপ প্রয়োগ করে সেটা হচ্ছে এইচ রো জি। ধরে নিলাম যে হ্রদের গভীরতা হচ্ছে এইচ। তাহলে এই অবস্থানটাকে যদি আমি প্রথম অবস্থান ধরি, তাহলে আমরা লিখতে পারি প্রথম অবস্থায় চাপ P1 সমান হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ, উপরের বায়ুমণ্ডলীয় চাপ প্লাস হচ্ছে এইচ রো জি। এখানে রো হচ্ছে হ্রদের পানির ঘনত্ব, রো অফ ওয়াটার। তাহলে P1 সমান হচ্ছে 1 atm। এখন এটিএম তো লেখা যাবে না, কারণ কি এটিএম হচ্ছে এসআই একক না। তাহলে আমরা এসআই একক দিয়ে লিখি যে 1.01325 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্লাস এইচ রো জি। এখানে রো হচ্ছে পানির ঘনত্ব। যখন বায়ু বুদবুদটা হচ্ছে উপরে চলে আসবে, তখন বায়ু বুদবুদের আকারটা এরকম বড় হয়ে যাবে। কেন বড় হবে? যখন সারফেসে থাকবে তখন তার উপর কিন্তু হ্রদের পানি কোনো প্রেসার দিচ্ছে না, শুধুমাত্র বাতাসের বায়ুমণ্ডলীয় চাপটাই হচ্ছে তার প্রেসার। তাহলে দ্বিতীয় অবস্থায় তার চাপ কি হবে? P2 হবে 1.01325 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল, শুধুমাত্র বায়ুমণ্ডলীয় চাপটা। এখন আমাদের এইখানে চাপ ছিল P1, তাহলে আয়তন যদি হয় V1, তাহলে এইখানে হচ্ছে চাপ P2, আয়তন হবে হচ্ছে আমাদের V2। এই আয়তনটা কিন্তু আসলে আমাদের প্রশ্নে কোথাও দেওয়া নাই। তাহলে আমাদের কি করতে হবে? বায়ু বুদবুদের ব্যাস যে দ্বিগুণ হইল, এই ব্যাস দ্বিগুণ হওয়ার কারণে আয়তন আসলে কত গুণ হইল সেটার একটা সম্পর্ক বের করতে হবে। তোমরা ভালো করে খেয়াল করি যে ধরে নিলাম যে V1 সমান হচ্ছে 4/3 পাই R1 কিউব। কারণ এটা হচ্ছে একটা গোলক, গোলকের ব্যাসার্ধ আর হলে তার আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। এক নম্বর অবস্থায় তার ব্যাসার্ধ ছিল R1, তাহলে তার আয়তন হচ্ছে 4/3 পাই R1 কিউব। এবং V2 সমান হচ্ছে 4/3 পাই R2 কিউব। এই অবস্থায় তার আয়তন হচ্ছে এইটা। আমি একটা কাজ করতে পারি, একটাকে এটা দিয়ে ভাগ করে দিতে পারি। তাহলে V2 ভাগ হচ্ছে V1 সমান, দেখেন কি আসবে, 4/3 পাই কাটাকাটি চলে যাবে। উপরে থাকবে হচ্ছে আমাদের R2 কিউব আর নিচে থাকবে হচ্ছে আমাদের R1 কিউব। ঠিক আছে? আর ব্যাস, ব্যাস কি? ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে ব্যাসার্ধ কি? ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। তাহলে R2 আর R1 কে যদি আমি ব্যাস দিয়ে রিপ্লেস করি, তাহলে এরকম আসবে যে D2/2 হোল কিউব আর নিচে আসবে হচ্ছে আমাদের D1/2 হোল কিউব। এখন দেখেন নিচে 2 কিউব মানে 8, নিচে 2 কিউব মানে 8, 8 দুইটাই উপরে উপরে নিচে, তাহলে কাটাকাটি চলে যাবে। তাহলে শেষমেশ এরকম আসবে যে V2/V1 সমান, একবারে ডান পাশেটা লিখি যে D2 কিউব ডিভাইডেড বাই হচ্ছে আমাদের D1 কিউব। এখন কি বলছে? এখন আপনারা ভালো মতো আবার প্রশ্নটা পড়েন। বায়ু বুদবুদের ব্যাস দ্বিগুণ হয়ে যায়, তাহলে D2 আমাদের প্রশ্ন অনুসারে
ডি2 কত, ডি2 হচ্ছে 2 ইন্টু ডি1, মানে আগের ব্যাস থেকে ডাবল। তাহলে ডি2র জায়গায় যদি হচ্ছে আমরা 2 ইন্টু ডি1 বসাই দেই, তারপর হোল কিউব করি আর নিচে ডি1 কিউব রাখি, তাহলে দেখেন ডি1 কিউব কাটাকাটি যাবে, আর 2 কিউব মানে হচ্ছে 8, অর্থাৎ আমরা পাচ্ছি শেষমেশ এরকম যে v2 সমান হচ্ছে 8 ইন্টু v1। তাহলে আমরা কি সিদ্ধান্তে আসলাম, যে যদি কোনো বায়ু বুদবুদের ব্যাস দ্বিগুণ হয় তাহলে আয়তন কিন্তু দ্বিগুণ হয় না, আয়তন কিন্তু হয়ে যায় 8 গুণ। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। শর্টকাট কি, দেখেন ব্যাস যদি দ্বিগুণ হয় সহজে মনে রাখবেন ব্যাসার্ধও কিন্তু দ্বিগুণ হবে। আর ব্যাসার্ধের সাথে আয়তনের সম্পর্ক কি, ঘনের সমানুপাতিক। তাহলে 2 দ্বিগুণ, তাহলে 2 এর কিউব করলে কত হচ্ছে, 8 হচ্ছে, তাহলে আয়তনটা 8 গুণ হয়ে যাবে। যদি আমি প্রশ্ন করতাম বায়ু বুদবুদের ব্যাস দ্বিগুণ না হয়ে 3 গুণ হইল, তাহলে 3 কিউব মানে কিন্তু 27, আয়তন তখন হয়ে যেত 27 গুণ। যদি বায়ু বুদবুদের ব্যাস 4 গুণ হইতো, আয়তন হইতো 4 কিউব মানে 64 গুণ। এইভাবে হচ্ছে আপনাদেরকে শর্টকাটে ট্রিক্স অ্যাপ্লাই করা শিখাই দিলাম। যদি এমসিকিউতে আসে তখন দ্রুত এই ক্যালকুলেশনটা আপনাদের না করলেও হয়ে যাবে। এখন আমরা কি করব, যেহেতু হ্রদের তাপমাত্রা ধ্রুবক বলা হয়েছে এবং ভিতরে বায়ু হচ্ছে, আমরা এটাকে আদর্শ গ্যাস হিসেবে চিন্তা করতে পারতেছি। সব প্রিপারেশন শেষ। P1 হচ্ছে আমাদের বায়ুমণ্ডলীয় চাপ প্লাস প্রবাহীর চাপ এইচ রো জি। এখানে এইচ হচ্ছে হ্রদের গভীরতা, বায়ু বুদবুদটা একদম নিচেই ছিল, হ্রদের তলদেশে ছিল, একটু হইলেও উপরে ছিল না। আর P2 হচ্ছে আমাদের শুধুমাত্র বায়ুমণ্ডলীয় চাপ, এগুলার ভ্যালু লিখে ফেলছি। আর তাপমাত্রা কনস্ট্যান্ট থাকলে, আদর্শ গ্যাস থাকলে আমরা কি সূত্র অ্যাপ্লাই করতে পারি, বয়েলের সূত্র। তাহলে আমরা এখন সূত্র অ্যাপ্লাই করি যে P1 V1 সমান হচ্ছে P2 V2, ঠিক আছে। আর V2 জায়গায় আমি কত বসাইতে পারি, 8 ইন্টু V1 বসাইতে পারি। তাহলে লিখতে পারি P2 ইন্টু 8 ইন্টু V1। এই V1 আর এই যে বাম পাশে V1 কাটাকাটি, তাহলে আমাদের লাগবে কি, আমাদের লাগবে হচ্ছে দ্বিতীয় অবস্থায় প্রেসার বের করা, তাই না? কারণ কি, আচ্ছা সরি, দ্বিতীয় অবস্থায় প্রেসার বের করা না, প্রথম অবস্থায় প্রেসার বের করা, P1টাই বের করা। কারণ হচ্ছে P1 এর মধ্যেই দেখেন যে এইচ রো জি টার্মটা আছে। আমার এখান থেকে আসলে কি বের করা টার্গেট, এইচ হচ্ছে হ্রদের গভীরতা, সেটা বের করা টার্গেট। তাহলে P1 সমান আমরা ডান পাশে পাচ্ছি হচ্ছে 8 ইন্টু P2, ঠিক আছে। এখন P1 এর ভ্যালুটা বাম পাশ থেকে লিখি, কি আসতেছে যে 1.01325 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল প্লাস হচ্ছে এইচ রো জি, আর ডান পাশে 8 এর সাথে গুণ থাকবে শুধুমাত্র P2। তাহলে 8 ইন্টু 1.01325 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। এখন ভালো করে একটু খেয়াল করে দেখেন, ঠান্ডা মাথায় সংখ্যাগুলো দেখতে বড় মনে হইতেছে, কিন্তু দেখেন যে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা কিন্তু সেম। এই যে ডান পাশেরটা সেম, এখানে আছে ডান পাশে 8টা 1 ATM আর বাম পাশে আছে একটা 1 ATM। তাহলে সাইড চেঞ্জ করলে কি আসবে, শুধুমাত্র এখানে এইচ রো জি থাকবে। তাহলে এইচ রো জি সমান হচ্ছে 8টা থেকে একটা বাদ দিলে কটা থাকে, 7টা থাকে। তাহলে 7 ইন্টু 1.01325 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে এইচ বের করা। তাহলে এইচ হচ্ছে 7 ইন্টু 1.01325 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল ডিভাইডেড বাই আমার হ্রদের পানির ঘনত্ব আর অভিকর্ষ ত্বরণ এইচ। এই পানির ঘনত্ব এখন কত, এটা তো আর বলে দেওয়ার কিছু নাই। পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, আর জি এর ভ্যালু হচ্ছে 9.8। তো এই সবগুলা ভ্যালু যদি হচ্ছে আপনারা বসানোর পর আপনাদের অ্যান্সার আসবে, এইচ এর অ্যান্সারটা মোটামুটি এরকম আসবে 72.36 মিটার। এইচ আসবে 72.36 মিটার। এটা আপনারা বাসায় ক্যালকুলেটরে মিলাই নিয়েন। এখান থেকে আরেকটা শর্টকাট বের করা যায়, সেটা হচ্ছে যদি এটা অ্যাডমিশন টেস্টে আসে, এমসিকিউতে আসে, তখন তো হচ্ছে আপনাদের এত সময় নাই। আপনারা কি করবেন, ফার্স্টে বায়ু বুদবুদের ব্যাস দ্বিগুণ হয়েছে, তাহলে 2 কিউব মানে 8, আয়তন হয়ে গেছে 8 গুণ। আর আয়তন যত গুণ হবে এই জায়গাতে তার থেকে 1 কমাই লিখবেন, 8 থাকলে লিখবেন হচ্ছে 7। শর্টকাট হচ্ছে n-1, n হচ্ছে আয়তন কত গুণ হইল, n-1 ইন্টু 1 বায়ুমণ্ডলীয় চাপ ডিভাইডেড বাই রো জি। হ্রদের গভীরতা হবে, আমি একটু লিখে দেই, ফাঁকা জায়গা নাই, ছোট্ট করে লিখে দিই এখানে, এইচ হচ্ছে n-1 ইন্টু হচ্ছে পি এটিএম মানে বায়ুমণ্ডলীয় চাপ ডিভাইডেড বাই হচ্ছে রো জি। রো হচ্ছে পানির গভীরতা, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এই ফর্মুলাটা যদি ইউজ করেন তাহলে শর্টকাটে করতে পারবেন। যদি বায়ু বুদবুদের ব্যাস 3 গুণ হইতো, আয়তন হইতো 3 কিউব মানে 27 গুণ, তাহলে এখানে লিখতেন আপনারা 26।
26 ইন্টু 1 বায়ুমণ্ডলীয় চাপ ডিভাইডেড বাই হচ্ছে রো জি। আজকে গাণিতিক সমস্যার ক্লাস এখানেই শেষ।